ভিক্টোরিয়া স্টেশন বিহাইন্ড মি। অ্যান্ড আজকে আমরা মূলত যাচ্ছি একটা ক্রিকেট ম্যাচ কভার করতে, পুরাটা না, বেশ কিছু শর্ট সিন কভার করব। জাস্ট ওখানে যাওয়াটাই ভিডিও করব। অ্যান্ড এটা হলো সাউথ লন্ডন ভিক্টোরিয়া স্টেশনের একদম সামনে। ওকে, লেটস ডাইরেক্টলি সি ইউ ইন দ্য পার্ক। লেটস গো। ওকে, সো আমার পিছনে এখন বাটারসি পার্ক, অ্যান্ড এই পাশে আছে একটা ব্রিজ। এগুলো ক্রস করে এখন আমি ঢুকতেছি বাটারসি পার্কের ভিতরে। ইস্ট লন্ডন থেকে রেলপথে মাত্র আধ ঘন্টার যাত্রায় পৌঁছে যাবেন ভিক্টোরিয়া স্টেশন। সেখান থেকে মাত্র একটি বাস চেঞ্জ করেই 1 মাইলের দূরত্বে রয়েছে বাটারসি পার্ক। যাওয়ার পথে দেখতে পাবেন এই সুন্দর ব্রিজটি। যেহেতু পার্কটি 200 একর জমির উপরে আছে, তাই আপনাকে আগে থেকেই খুঁজে নিতে হবে কোন গেট দিয়ে আপনি ঢুকতে চান পার্কের ভিতরে। পার্কের চারিদিকেই রয়েছে বিভিন্ন গেট। থেমস থেকে পুনরুদ্ধারকৃত জমিগুলো দখল করে রয়েছে এই সবুজ ভূমি। চেলসির বিপরীতে থেমসের দক্ষিণে অবস্থিত এই 200 একর জায়গা দখল করে থাকা সবুজ ভূমি কিংবা বাটারসি পার্ক 1858 সালে সর্বপ্রথম স্থাপিত হয় এই পার্ক, এবং এর ভিতরে রয়েছে চিড়িয়াখানা, টেম্পল অ্যান্ড অনেক ধরনের স্পোর্টস ফিল্ড। মূলত লন্ডনের দুটি বাঙালি ক্রিকেট টিমের আজকে পরস্পরের সাথে ম্যাচ হওয়ার কথা, তবে আনফর্চুনেটলি হঠাৎ করে তাদের বুকিংটা ক্যান্সেল হওয়ায় আমাদের ম্যাচটাও ক্যান্সেল হয়ে যায়। সো প্র্যাকটিস ফিল্ডে বেশ কিছুক্ষণ আমি ড্রোন চালাবো, অ্যান্ড দেন অ্যাগেইন আমি ব্যাক করব বাসার দিকে। আমাদের ড্রোন এখন আকাশে, পিচ এখানে, অ্যান্ড ও নো, কোনো কারণে এটার ব্যাকলাইটটা জ্বলতেছে। ওকে, 200 একরের জমি কতটা বড় হতে পারে তা ধারণা করাই যায়। যদিও পার্কটি অনেক বড়, তবে বিরক্ত হওয়ার কোনো কারণই নেই। পার্কের বলতে গেলে প্রতিটি সেক্টরেই রয়েছে আকর্ষণীয় বিভিন্ন স্থান। রয়েছে আকর্ষণীয় কিছু ঝর্ণা, কিছু আকর্ষণীয় স্থাপত্য যেমন টেম্পল, এবং এসবের সংমিশ্রণে মৌমাছির মতো ধেয়ে আসা পর্যটকের ভিড়। সো আজকের ব্লগটা যতটা আশা করেছিলাম বড় হবে ততটা হচ্ছে না, তবে পাশে থাকবেন লন্ডনকে আমার চোখে আরও সুন্দর করে দেখার জন্য।